কথা বলার পরে তারা ভাবতেছে যে বর্ণনা তাদের কাছ থেকে শুনলাম, এত সুন্দর চেহারা কোনো পাগলের হতে পারে না, এত মিষ্টি ভাষায় কথা কোনো পাগল বলতে পারে না, এত আচরণের বিনম্রতা কোনো পাগলের হতে পারে না। সুতরাং মুহাম্মদ যে রাসূল আমরা অকপটে মেনে নিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর মিশন সাকসেস না ব্যর্থ? কাফেররা সাকসেস না ব্যর্থ? ব্যর্থ। অযথাই টাকা খরচ করছে, কি দরকার ছিল টাকা দেওয়ার? 3 নম্বর কৌশল। 3 নম্বর কৌশল কি বলে? প্রথমটাই ব্যর্থ, 2 নম্বর ব্যর্থ, 3 নম্বর মুহাম্মদ যখন কথা বলে, মুহাম্মদের কথার মধ্যে কেমন যেন জাদুর মতো একটা আকর্ষণ আছে। দেখবেন কিছু কিছু মানুষ আছে, তাদের কথা শুনলে শুধু শুনতেই মন চায়, আছে না এরকম? কিছু কিছু মানুষের কথা শুনলে শুনতেই মন চায়, এটা দুনিয়ার অবস্থা। আর যে আহকামুল হাকিমের জন্য আল্লাহ দুনিয়া সাজাইছেন, তার কথা কেমন মিষ্টি হতে পারে? সুবহানাল্লাহ। মুহাম্মদের কথা তো অনেক মিষ্টি মিষ্টি কথা, তার কথায় কেমন যেন একটা আকর্ষণ, জাদুর মতো আকর্ষণ হয়। তাহলে আমরা একটা কাজ করি, এখন থেকে আমরা এটা প্রচার করব যে মুহাম্মদ জাদুকর, যে মুহাম্মদ জাদুকর। সূরা সাদের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ, তারা বলতেছে মুহাম্মদ জাদুকর। আসলেই তো নবী জাদুকর? আসলেই তো নবী জাদুকর নয়। তারা পরীক্ষা করার জন্য ইয়ামান দেশে চলে গেল। ইয়ামান দেশ থেকে তৎকালীন জামানা, ওই জামানাটা ছিল জাদুবিদ্যার প্রচলন খুব বেশি ছিল। দেখবেন এক এক জামানায় এক একটা বিষয়ের প্রভাব বেশি থাকে, এক এক জামানায় এক একটা বিষয়ের প্রভাব কিন্তু বেশি থাকে। আজকে থেকে 50 বছর আগে পালকি ছিল, পালকি ছিল না? আমাদের দাদারা নানারা বিয়ে করেছে পালকি দিয়ে, সে পালকি এখন আছে। এক সময় ভিআইপি বাহন ছিল পালকি, তারপরে ঘোড়ার গাড়ি। আমি এমনও শুনেছি গরুর গাড়ি দিয়ে নাকি বিয়ে হইতে হয়। তো এক এক জামানায় জামানা আপডেট হয়, জামানার যে সমজাতীয় বস্তু সেটাও আপডেট হয়। তো নবীর জামানায় ছিল জাদুবিদ্যার প্রচলন বেশি। ইয়ামান দেশ থেকে বড় এক জাদুকর, তৎকালীন জামানার সবচেয়ে বড় জাদুকর। মুহাম্মদের কথায় যেহেতু এত আকর্ষণ, জাদুর মতো কাজ করে, তারা মনে করতেছে মনে হয় কত জাদুকর। জাদুকর ভাড়া করে নিয়ে আসলো। জাদুকর আনার পরে বলতেছে তোমাদেরকে এত পরিমাণে পুরস্কার দেওয়া হবে, তোমরা মুহাম্মদের জাদুকে বন্ধ করে দাও। তারা বসে আছে, কয়েকজন জাদুকর একটা লাইনে বসা। কোথায়? মুহাম্মদকে ডাকো, নবী আমার আসতেছেন। কিসের জাদুবিদ্যা? যেই মাত্র নবী তাদের দিকে আসতেছেন, আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ এত একটা আকর্ষণ দিয়েছেন, নবীর মায়াবী চেহারা দিকে জাদুকরেরা চেয়ারে বসে থাকতে পারে নাই, লাফ মেরে দাঁড়িয়ে গেছে। লাফ মেরে দাঁড়িয়ে গেছে। আবু জাহেল বলে তোমাদেরকে আনলাম মুহাম্মদের জাদুবিদ্যা, মুহাম্মদের ভোট ছাড়ানোর জন্য। আর মুহাম্মদের জাদু দেখতেছে তোমাদেরকে প্রভাবিত করে ফেললো। চুপ থাকো, আমাদের কাজ আমাদেরকে করতে দাও। বলে মুহাম্মদ তুমি নাকি কি জাদুবিদ্যা করো, কি নাকি বলো, তোমার কথা, তোমার আবৃত্তি, তোমার বাচন ভঙ্গি দেখলে মানুষ পাগল হয়ে যায়। নবী আমার বলতেছেন আপনি তো হলেন বর্তমান জামানার সবচেয়ে বড় জাদুকর। আমার এটা যদি জাদু হয়, আমার এটা যদি কোনো আবৃত্তি হয়, আমার এটা যদি কোনো কবিতা হয়, তাহলে আপনি নিশ্চিত বুঝবেন। কারণ স্বর্ণকারী স্বর্ণ চেনে। রাস্তায় পড়ে আছে মাটি, আপনি আর আমি দেখলে বুঝবো এটা মাটি, কিন্তু স্বর্ণকার এটা খুঁজে বের করবে এটা স্বর্ণ। ঠিক আছে, তুমি একটু পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন। নবীজি কোরআন তেলাওয়াত করেন, জাদুকরের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। হেদায়েত কার পক্ষ থেকে আসে বলেন? আল্লাহ। বলেন হেদায়েত কার পক্ষ থেকে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন যাকে দিয়ে আমার নবীর বিরোধিতা করাতে আসছে, তাকে দিয়েই আমি কালিমার জান্নাতে উত্তীর্ণ করব। সুবহানাল্লাহ। নবী তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে থেমে গেলেন। জাদুকর বলতেছে থামবা না, আরো করো।
জন্মের পর থেকে নিয়ে আজকে পর্যন্ত কত জাদুবিদ্যার